৫৮ দিন নিষেধাজ্ঞা শেষে গেল রাত থেকে বুক ভরা আশা নিয়ে সাগরে মাছ ধরতে যেতে শুরু করেছে ভোলার জেলেরা। জেলেরা বলছেন নিষেধাজ্ঞার সময়টাতে তারা বেকার সময় পার করে অনেক দায় দেনা হয়েছেন, সাগরে গিয়ে কাঙ্ক্ষিত মাছ পেলে দায় দেনা পরিশোধ করতে পারবেন। জেলা মৎস্য বিভাগ বলছেন অভিযান সফল হয়েছে, সাগরে জেলেরা কাঙ্ক্ষিত মাছ পেতে পারেন। সাগরে মাছ ধরতে যাওয়ার বিষয়ে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে যাচ্ছেন কিনা এবং মৎস্য বিভাগ কি বলছেন এ বিষয়ে আমাদেরকে জানাবেন। লোপা সরকার সাগরে মাছ না ধরার জন্য 58 দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই নিষেধাজ্ঞা গতকালকে রাত শেষ হয়েছে। নিষেধাজ্ঞা শেষে অর্থাৎ আজকে প্রথম দিনের মতো ভোলার জেলেরা সাগরে নামা শুরু করেছে, মাছ ধরতে যাওয়া শুরু করেছে। তো আমি জেলেদের সাথে আলাপ করেছি, জেলেরা আমাকে জানিয়েছে যে এই নিষেধাজ্ঞার সময়ে জেলেরা সরকারের নিষেধাজ্ঞা মেনে তারা সাগরে যায়নি, কিন্তু এই সময় সরকারের পক্ষ থেকে যে 77 কেজি চাল দেওয়ার কথা ছিল, সেই চাল সব জেলেরা পায়নি, কিছু জেলেরা পেয়েছে। তারা বলছেন যে এই এই বেকার সময়টাতে তারা অনেক দায় দেনা করেছে, দায় দেনা শেষে তারা সাগরে যাচ্ছে। সাগরে গিয়ে যদি তারা কাঙ্ক্ষিত মাছ পায় তাহলে তাদের খরচ পুষিয়ে তারা তাদের দায় দেনা পরিশোধ করতে পারবেন। তো তারা অভিযোগ করে বলছেন যে নিষেধাজ্ঞার সময়ে তারা সাগরে না গেলেও ভারত সীমানায় ভারতের জেলেরা তারা সাগরে গিয়ে মাছ ধরেছেন, যার কারণে জেলেরা সাগরে গিয়ে কাঙ্ক্ষিত মাছ নাও পেতে পারেন। তো আমি এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনের সাথে আলাপ করেছি। তিনি আমাকে জানিয়েছেন যে সরকার যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তারা বাস্তবায়নের জন্য কঠোর ভূমিকা রেখেছেন। জেলেরা যাতে সাগরে যেতে না পারেন, যেই কারণে তারা সাগরের সীমানার ঘাটগুলোতে তারা নজরদারি করেছেন, বড় কলগুলো বন্ধ রেখেছেন। তো তিনি বলছেন যে জেলেদের যে চালটা দেওয়ার কথা ছিল, তালিকা না থাকার কারণে সব জেলেদেরকে তারা চাল দিতে পারেনি। তো জেলেরা যদি সাগরে যায় তাহলে তারা তাদের কাঙ্ক্ষিত মাছ পেতে পারেন। এ ছিল ভোলা থেকে সাগরে অভিযান শেষে মাছ ধরার বিষয় নিয়ে সর্বশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ।